দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি মীরা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া শিবপুরের টার্ফ 99 ক্লাবে। উদ্দেশ্য অবশ্যই একটা আছে, উদ্দেশ্যটা হলো এখানে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট হিগাওনা মোরিও কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ নাম শুনেই আপনারা বুঝতে পারছেন একটি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন HGKI অর্থাৎ হিগাওনা মোরিও ক্যারাটেডো ইন্ডিয়ার চিফ টেকনিক্যাল ডাইরেক্টর মিস্টার দেবাশিস মন্ডল মহাশয়। কথা বলে দেবো তার সাথে। প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাদেরকেও স্বাগত। আমাদের এটা প্রথম বছর হিগাওনা মোরিও কাপ করছি। আমাদের যে সুসাকে শিয়ান হিগাওনা মোরিও আছেন, যিনি জাপান আছেন, আমাদের গুরু, তাকে উৎসর্গ করে আমাদের এই চ্যাম্পিয়নশিপ, তার নামে চ্যাম্পিয়নশিপটা করেছি। এটা এবছর আমাদের প্রথম। দেখতে পাচ্ছেন যে বাচ্চারা প্রচুর ইন্টারেস্ট নিয়ে এসছে এবং সকাল থেকে এখনো অবধি প্রচুর ইভেন্ট হয়ে গেল অলরেডি। আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি বাচ্চারা ফেরত পাঠাতে পারি, কেন আগামী দিন থেকে অনেকে এক্সামও আছে। তো আমি চেষ্টা করছি সেভাবে করার। দেখতে পাচ্ছেন মোটামুটি পরিবেশে যে বাচ্চারা কিভাবে এনজয় করছে এবং খেলাধুলো করছে। আর ব্যাস এটাই তো দরকার আমাদের কাছে, বাচ্চারা একটু আনন্দ পাক, সঙ্গে টি শার্ট পাচ্ছে, ওরা আরো খুশি হয়ে যাচ্ছে ব্যাপারটাতে। যাই হোক, এটা একটা সত্যি ভালো ব্যাপার। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বাচ্চা এসছে, পার্টিসিপেট করছে এবং প্রথম এজ গ্রুপ যেটা, প্রথম এজ ক্যাটাগরি 0 থেকে 6 ইয়ার্স অর্থাৎ 0 থেকে 6 বছর, মানে একদম ছোট্ট বাচ্চারা। তারা যতটা উৎসাহের সঙ্গে এসছে সেই সঙ্গে তাদের অভিভাবকরাও ঠিক ততটাই উৎসাহের সঙ্গে পার্টিসিপেট করেছে। এই যে এত বাচ্চা, এত ছোট ছোট বাচ্চারা পার্টিসিপেট করছে, এই যে বাচ্চাদের উৎসাহ, আগ্রহ এবং সেই সঙ্গে অভিভাবকদের সাপোর্ট, এটা আগামী দিনে ক্যারাটেকে আরো কত দূর নিয়ে যাবে। দেখুন, আজকে আমাদের সাথে অভিভাবক আছে বলেই বাচ্চারা আছে বলেই অভিভাবকের সাথে আছে। এটা একটা সত্যি ভালো বিষয় যে আমি দেখতে পাচ্ছি সকাল থেকে, মানে একদম ছোট থেকে শুরু করে, মানে হয়তো 4 বছরও বাচ্চা এসছে। তো এখানে উপস্থিত হয়েছে এই খেলাটার গুরুত্ব বুঝে। দেখতেই পাচ্ছেন যে প্যারেন্টসরা এবং বাচ্চারা কিভাবে এসছে। আমি তো বলছি যে হয়তো 3 বছরও হতে পারে বা 4 বছরও হতে পারে, সেই সকল বাচ্চারাও এসছে এই টুর্নামেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এটা দেখে খুব ভালো লাগলো যে ছোট থেকে বড় সকলেই পার্টিসিপেট করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টুর্নামেন্টের যে লেভেল, অনেকে আছে ন্যাশনাল এবং অনেকে ইন্টারন্যাশনালও খেলেছে, সেরকম বাচ্চারাও এখানে পার্টিসিপেট করেছে। সুতরাং এই চ্যাম্পিয়নশিপের যে স্ট্যান্ডার্ডটা সেটাও মেনটেন হচ্ছে। আবার অনেকেই এটা ইন্টারেস্ট নিচ্ছে যে এই চ্যাম্পিয়নশিপটা খেলবো বলে। সুতরাং অ্যাকচুয়ালি আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যে আমাদের ন্যাশনালটা ছিল, সেই ন্যাশনালের জন্য অনেক বাচ্চা ওখানে গিয়েছে, তাদেরও খেলার ইচ্ছে ছিল, কিন্তু ডেটটা যেহেতু এদিক ওদিক হয়ে যায়, প্লাস আমাদের স্টেট স্কুল গেমস যেটা ছিল সেটারও ডেট পড়ে যাওয়াতে আমাদের খেলাটা একটু এদিক ওদিক হয়েছে। ঠিক আছে, কিন্তু তাতেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা পার্টিসিপেট করেছে। এবং ধন্যবাদ সেই সকল প্যারেন্টস এবং প্যারেন্টসদেরকে যারা আমাদেরকে এই সাহায্যের হাত বের করে দিয়েছে। আজকের দিনে তো ক্যারাটে শুধুমাত্র আত্মরক্ষার একটা শিক্ষা নয়, সেই সঙ্গে ক্যারাটে আজকে স্পোর্টসেও ইনক্লুডেড। এবং এই ক্যারাটে স্পোর্টস করে প্রচুর আমাদের রাজ্যের প্লেয়াররা আমাদের রাজ্যের নাম এবং দেশের নাম বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে লিখছে। যেমন তার মধ্যে এক উদাহরণ হচ্ছে এধা চক্রবর্তী। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে আগামী দিনে আরো কতটা এই বিষয়টা ডেভেলপ করতে পারে? দেখুন, গেল বছর 2024 সালে দিব্যায়ন মন্ডলের হাত ধরে প্রথম স্কুল গেমস, আমাদের ইন্টারন্যাশনাল স্কুল গেমস যেটা হয় বাহরাইনে, সেখানে আমাদের সিলভার মেডেল আছে। এবং দুর্ভাগ্য সেখানেও কিন্তু ম্যাচটা ড্র হয়েছিল। দুর্ভাগ্য বিষয় এটাই যে ভোটিং এ আমাদের অপোনেন্ট জেতে। এনিওয়ে, পরের বছর আমরা আমাদের আরেকজন কন্টেস্টেন্টকে পেয়েছি, এধা চক্রবর্তী, যে আমাদের ব্রোঞ্জ মেডেল এনে দিয়েছে, সেটা সার্বিয়া থেকে। এটা আমাদের একটা গর্বের বিষয় এবিএসকে এর পক্ষ থেকেও এবং আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকেও, যে এরকম বাচ্চারা আজকাল যারা ডিমোটিভেটেড হয়ে, ডিমোটিভেটেড ইন দ্য সেন্স অফ যারা সারাক্ষণ মোবাইল গেম নিয়ে খেলে বেড়াচ্ছে, সেই জায়গা থেকে এই সকল বাচ্চাগুলো বেরিয়ে আসছে যারা নিজের রাজ্য তথা দেশকে উজ্জ্বল জায়গায় নিয়ে যাচ্ছে। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এটা তো একটা অথেন্টিক অর্গানাইজেশন। সেই সঙ্গে আরো শোনা যায়, অনেকেই দাবি করেন যে তারাও অথেন্টিক, তারাও আসল। এই বিষয়টা কি? এখানে তো স্টুডেন্টসরা এবং সেই সঙ্গে অভিভাবকরাও একটা দ্বন্দ্বে পড়ে যাচ্ছে যে কে আসল কে নকল। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা একটা বিস্তারিত বিষয়, এটা বলতে গেলে একটু সময় লাগবে, কিন্তু তাও আমি একটা সংক্ষেপে বোঝাতে চাইছি।
যতক্ষণ না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাউকে সাপোর্ট করছে ততক্ষণ কোনো সংস্থাই সঠিক নয়। এই মতো অবস্থায় ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লাস্ট অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন বলতে পারেন, তারপর থেকে রিনিউ হয়নি। বাট আরো যে অর্গানাইজেশন গুলো আছে তাদের নাম কখনোই আসেনি। এইটাই ডিফারেন্স, যে তাদের নাম কখনোই আসেনি, যে তারা কখনো যে মেম্বারশিপ পেয়েছে বা অ্যাফিলিয়েশন পেয়েছে সেটা কখনোই পায়নি। বরঞ্চ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অ্যাফিলিয়েশন ছিল, কিন্তু সেটা রিনিউ হয়নি কিছু মুষ্টিমেয় লোকের জন্য। এবং মজার ব্যাপার, সেই সকল মুষ্টিমেয় লোকগুলো বেরিয়ে এসে আরেকটা অর্গানাইজেশন তৈরি করেছে, যে কারণেই সেই অর্গানাইজেশন থেকে অ্যাফিলিয়েশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়নি। তাদের কাছে হয়তো ইন্টারন্যাশনাল থেকে তারা অ্যাফিলিয়েশন নিয়েছে, কিন্তু আমি যতদূর আমার যা জ্ঞান বুদ্ধি যেটুকু বুঝেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে আলটিমেটাম। তারা যতক্ষণ না সার্টিফাই করবে, তারা যতক্ষণ না কিছু বলবে, সেটাকে কখনোই এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, বিগত দিনে দেখা যাবে হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে পুরোপুরি কন্ট্রোল করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে অথেন্টিক আনঅথেন্টিক কেউ মুখে বলে হয় না, কার্যক্ষেত্রে সেটা কত হয়। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, যত সরকারি যে গেমস গুলো হচ্ছে বা চলছে, স্কুল গেমস হোক, আমাদের ইউনিভার্সিটি গেমস হোক, তাতে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সবাই এখানে পার্টিসিপেট করছে বা অফিসিয়াল থাকছে, এবং এখান থেকে ভালো ভালো বাচ্চা যারা আছে তারা গিয়ে মেডেল নিয়ে আসছে, করছে। তার মানে যারা নিজেকে অথেন্টিক বলছে যে আমাদের মতো অথেন্টিক কেউ নেই, তাহলে তাদের যদি এতই অথেন্টিকেশন থাকতো, তাহলে আমাদের বাচ্চারাও কি করে পার্টিসিপেট করছে এবং আমাদের যারা অফিসিয়াল আছে তারাও কি করে অফিসিয়েটিং করছে। এটা একটা বড় কথা, এটা একটা বড় জিনিস। এটা বলতে গেলে একটু সময় লাগবে, কিন্তু মজার বিষয় এটাই যে অথেন্টিক মুখে বলে হয় না, কার্যক্ষেত্রে করতে হয়। আমি সেই বাচ্চাদের জন্য কতটা ভালো করলাম, কতটা খারাপ করলাম, সেটা ডিপেন্ড করছে। আমি দেখা গেলাম যে আমি এই এত টাকা বাচ্চাদেরকে দিয়ে দিলাম, আজও তো সত্যি কি অত টাকা আমরা বাচ্চাকে দিলাম না, যেটুকু দিলাম সেটা তো লোক মাধ্যমকে দেখিয়ে করলাম। আমি একটা বাচ্চা থেকে 1.5 লাখ টাকা সাপোজ দিয়ে দিলাম কোনো কারণে, 1.5 লাখ টাকা, এক্স্যাক্টলি আমি কোনো বাচ্চা থেকে 1.5 লাখ টাকা নিয়ে নিলাম। এবার সেই বাচ্চাটার খরচ সেখানে হয়তো 50,000, সেখানে 50,000 খরচ আছে। এইবার আমি বললাম যে ঠিক আছে, আমরা স্পন্সর করলাম 50,000, মানে মাছের তেলে মাছ ভেজে দিলাম, প্লাস আমার 50,000 টাকা লাভ হয়ে গেল। তো এই বিষয়টা গার্জেনদেরকে বুঝতে হবে, এবং অথেন্টিক মুখে বলে নয়, কার্যক্ষেত্রে করতে হবে, বাচ্চাদের পাশে থাকতে হবে, বাচ্চাদের জন্য করতে হবে। আর আগামী দিনে আমরা যেটা বিগত দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে স্কুল গেমসের সার্টিফিকেট এবং বিগত দিনে যে ইউনিভার্সিটি সার্টিফিকেট, সেগুলোকেই গভর্নমেন্ট সেগুলোকেই দেখছে এবং সেগুলোকে প্রাধান্য দিচ্ছে, এবং যারা লাস্ট ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে যারা সার্টিফাইড হয়েছিল তাদের সার্টিফিকেটের যোগ্যতা মূল্যায়ন করা হচ্ছে। তো এই মতো অবস্থায় বলবো যে মুখে বলে নয় যে আমরা জেনুইন না, এরকম নয়, কার্যক্ষেত্রে করে দেখাতে হবে, এবং গভর্নমেন্ট আলটিমেট যার সঙ্গে সাথে থাকবে সেটাই হবে। কিছুক্ষণ আগে যেরকমটা বিও এর সেক্রেটারি জহর দাস মহাশয় জানাচ্ছিলেন যে এই বছরের মধ্যেই গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করেছে যে এই বছরের মধ্যেই সমস্ত অর্গানাইজেশনকে একটা ছাতার তলায় আসতে হবে। তো সেক্ষেত্রে কি সমস্ত অর্গানাইজেশন একটা ছাতার তলায় এলে গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন পাওয়াটা আরো বেশি তাড়াতাড়ি হবে বা আরো একটু সুবিধার হবে? অবভিয়াসলি, দেখুন আমরা গভর্নমেন্টের আন্ডারে চাইছি কেন, গভর্নমেন্টের আন্ডারে পেলে সবচেয়ে বড় কথা বাচ্চাগুলো স্পন্সরশিপ পেয়ে যাবে। স্পন্সরশিপ পেয়ে গেলে সেটা অনেক বড় ব্যাপার, এবং স্পন্সরশিপ যদি পেয়ে যায় বাচ্চাদের, অনেক বাচ্চারা গরিব থাকে অথচ ভালো প্লেয়ার থাকে হয়, কিন্তু তারা প্রপার স্পন্সরশিপ পায় না বলে খেলতে পারে না, যেতে পারে না, বড় বড় টুর্নামেন্ট গুলো খেলতে পারে না। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট যখন হাত বাড়িয়ে দেবে সেটা একটা বড় ব্যাপার, এবং আলটিমেট দেখবেন আর যা কিছু হোক মিলেমিশে গভর্নমেন্ট যেটাকে সাপোর্ট করবে সেখানেই বাচ্চারা আসবে। তারা যতই বাইরে খেলুক বা যতই বাইরে স্টাইল করুক বা ইন্টারন্যাশনাল নামে একটা ভাওতাবাজি দিয়ে যেগুলো চলে যাচ্ছে সেগুলোই দেখেন করুক, সেই সার্টিফিকেটের যোগ্যতা যদি প্রমাণ করতে চান, দ্যাট ইজ 0। নিউজ প্রাইমের মাধ্যমে নিউজ প্রাইমের দর্শকদের এবং আজ এখানে যে পার্টিসিপেন্টরা এসছে এবং যাদের অভিভাবকরা এসছে তাদেরকে কি বার্তা দেবেন? আমি একটাই বার্তা দেবো, যে যেখানে শিখতে শিখুক, ভালো শিখুক, এটাই বার্তা আমার। ঠিক আছে, যে বাচ্চারা যাতে নিজের সেলফ ডিফেন্স করতে পারে, ভালো টুর্নামেন্ট খেলে তার রাজ্য এবং তার আগে তার ডিস্ট্রিক্ট, তার রাজ্য এবং দেশকে একটা বড় জায়গায় পৌঁছে যেতে পারে, সেটা গভর্নমেন্টের থ্রু দিয়ে, সেটা প্রাইভেটের থ্রু দিয়ে নয়, এটা আমার বার্তা। এবং প্র্যাকটিসটা করুক সবাই, ভালো মন্দ সবার মধ্যেই আছে। আগামী দিনে দেখা যাবে যে গভর্নমেন্ট যখন প্রপারলি আন্ডারটেক করবে, এটা আরো বড় জায়গায় পৌঁছাবে। যেমনটা শ্রীমান দেবাশিস মন্ডল এইমাত্র জানালেন যে আর বেশি দেরি নেই, যখন সমস্ত অর্গানাইজেশন একটা ছাতার তলায় আসতে চলেছে এবং সেই সঙ্গে
প্রত্যেকটা বাচ্চা যারা যারা খুব ভালো খেলে, যাদের সেই এবিলিটি রয়েছে, অথচ কিছু ক্ষেত্রে যাদের একটু আন্ডার প্রিভিলেজ, যারা গভর্নমেন্টের স্পন্সরশিপে তারা ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যন্ত খেলতে পারবে এবং আমাদের রাজ্য তথা দেশের নাম বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে লিখতে পারবে। ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য মীরা সাহা, হাওড়া, শিবপুর।